ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক বেশি ভালো আছি। আর তাই তো তোমাদের জন্য রেসিপি শেয়ার করার জন্য এসে গেছি। তো এখানে আমি কাঁকরোল আলু ভাজি করব। কাঁকরোল নিয়েছি আমি এখানে 300 গ্রামের মতো কাঁকরোল আর দুটো মিডিয়াম সাইজ আলু। তো কাঁকরোলগুলো আমি ধুয়ে এই যে আছড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি ছিলে কাঁকরোলগুলো ধুয়ে তারপরে আমি কেটে নিব। আর যদি ভেতরে দানা থাকে দানাগুলো আমি একটা একটা পিস বেছে নিব। যেরকম উচ্ছে আমরা কেটে বাছি, দানাগুলো বেছে বেছে বাদ দিয়ে দিই, এটাও ঠিক সেম প্রসেস। তো এই তো কাঁকরোলগুলো এইভাবে আমি ছিলে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবে, তোমাদের একটু হলেও কাজে লাগবে। কাঁকরোল বেশিরভাগ আমরা আছড়িয়ে এরকম চাকচাক করে কেটে আমরা ভাজা খাই বেশিরভাগ। তো আজকে আমি শেয়ার করব ভাজি, কাঁকরোল দিয়ে কি করে আলু ভাজি করে। আর খুবই মজাদার ভাজি হয় এটা। এই ভাজিটা গরম ভাতে, পরোটা, পুরি সব কিছুর সঙ্গে এই ভাজিটা খাওয়া যায়। আর আমরা কম বেশি সবাই জানি যে এই কাঁকরোল কতটা টেস্টি হয়। এই তো কাঁকরোলগুলো ছেলা হয়ে গেছে, আমি আলুগুলো ছিলে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। ভাজিটা বসিয়ে দিব এখন। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা প্রথমেই আমি গরম করে নিয়েছি। গরম করে নিলে যে কোনো জিনিস যখনই আমরা রান্না করব তখন এই প্যানে তলা ধরে যাবে না। সরষের তেল দিয়ে রান্নাটা করব। তো এখানে আমি 50 গ্রামের মতো সরষের তেল দিয়েছি আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি আর দিয়েছি আদা রসুন কুচি দিয়ে আমি এই যে ফ্রাই করে নিচ্ছি। এটা একদমই লাল করব না, একটু গোল্ডেন কালার হলেই আমি এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হয় আমি সবই দিয়ে দিব। তোমরা শুধু একটু ধৈর্য ধরে দেখতে থাকো। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, হলুদ হাফ টিস্পুন হলুদ, খুব বেশি হলুদ দিতে যাবে না, তাহলে ভাজির কালারটা ভালো আসবে না। তো হলুদ দিয়ে আমি পেঁয়াজ আর তেলের সঙ্গে হলুদটাকে ভালো করে ভুনে নিলাম, কারণ হলুদের একটা গন্ধ থাকে। প্রথমেই আমি সব সময় হলুদটা দেওয়ার চেষ্টা করি যাতে হলুদের গন্ধটা কেটে যায়। আর এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এখানে এই লঙ্কাগুলো ঝাল কম আছে, আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি। পেঁয়াজের সঙ্গে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই ভাজিটা আমি জল অ্যাড করব না, এটা আমি হাফ টিস্পুনের মতো জিরে পাউডার ধনে পাউডার অ্যাড করেছি। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিব। আলু আর কাঁকরোল একই রকমভাবে আমি কেটে নিয়েছি। তো চেষ্টা করবে এই ভাজিটা যখনই করবে অল্প মশলা ইউজ করতে চেষ্টা করবে, নইলে ভাজি ভালো হয় না, দেখতে কালো লাগে বা খেতেও অতটা ভালো লাগে না। যেই ধরনের ভাজিগুলোতে তেল ইউজ জল ইউজ করি না আমরা, তো সেগুলো একটু হালকা মশলার মধ্যে ভাজিটা করে নিলে ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও টেস্ট হয়। তো আলুগুলো আমি ভুনে নিয়েছি মশলার সঙ্গে। এখন আমি কাঁকরোল কেটে রাখা কাঁকরোলগুলো অ্যাড করে দিচ্ছি। এই কাঁকরোলগুলো দানা ছাড়াতে হয়নি, কারণ কাঁকরোলগুলো একদমই বেবি কাঁকরোল ছিল, ওই জন্য এর ভেতরে দানা হয়েছে খুবই কম। তো এই দানাগুলো আর বাছা যাচ্ছিল না, যদি বাড়তি হয় তো সেগুলো বেছে ফেলে দিতে হয়। এই তো কাঁকরোলগুলো দিয়ে আমি ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলুর সঙ্গে। তো এখন আমি হাফ টিস্পুনের মতো লাল লঙ্কা পাউডার ইউজ করলাম, এটা একটু দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। আর একটু ঝালটাও যেন হয়, যদি বাচ্চাদের জন্য বানাতে হয় তো ঝালটা কম দেবে। ভালো মতো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এই ভাজিটা লো হিটে করতে হবে, কারণ
ভাজিতে তেল আমি এই জল দেব না, ওই জন্য এটা গ্যাসের ফ্লেম লো করে এই ভাজিটা রান্না করতে হবে। তো ভালো মতো করে আমি মিশিয়ে দিয়েছি। এখন খুন্তি দিয়ে এরকম সবগুলো মাঝখানে টেনে দিলাম আর ঢেকে দিলাম আমি 5 মিনিটের জন্য। তো একবার 5 মিনিটের জন্য, একবারই 10 মিনিটের জন্য ঢাকলে এটা পুড়ে যাবে। মাঝখানে ঢাকনা খুলে নাড়তে হবে যাতে নিচের তলায় না ধরে যায়। তো এই তো দেখতেই পাচ্ছ আমি একদমই তলায় ধরেনি, আমি সময় মতো এটা খুলে দেই আর একটু পর পর নেড়ে দিচ্ছি। যদি প্যানটা আমি প্রথমেই গরম করে না নিতাম তাহলে তলায় ধরে যেত। সবসময় প্যান আর তেল ভালো করে গরম করে তবেই ভাজি টাজি করতে হয়। তো আবার আমি মাঝখানে টেনে ভালো করে সমান করে ঢেকে দিলাম আবার 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি খুলে আবার নেড়ে দিব। যদি সেদ্ধ না হয় আবার ঢাকতে হবে। তো ভাজি আমার সেদ্ধ হয়ে গেছে, আলু আর কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে হাফ টিস্পুনের মতো ভাজা গরম মশলা পাউডার অ্যাড করলাম আর দিয়ে দিলাম আরও 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ওই জন্য বললাম এই লঙ্কাগুলোর ঝাল কম আছে, ওই জন্য আমি 2বার ইউজ করেছি। প্রথমে একবার করলাম আর একবার করেছি। এখন যেটা আমি ইউজ করলাম এটা ঝালের জন্য না, এটা আমি দেখতে ভালো লাগার জন্য এই লঙ্কাটা চিড়ে আমি অ্যাড করেছি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। এখানে 1 চামচের মতো ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিলাম। তো ধনেপাতা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি নামিয়ে দিব। ভাজিটা হয়ে গেছে। তো কত সহজে আর কত অল্প সময়ের মধ্যে আলু কাঁকরোল ভাজি হয়ে গেল। এই ভাজিটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, গরম ভাত, পরোটা, রুটি, পুরি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। আর বাচ্চারাও খুব এই ধরনের ভাজিগুলো পছন্দ করে। অন্যান্য সবজির থেকে আলু দিয়ে যে কোনো ভাজি করলে এটা বেশি পছন্দ করে ছোটরা। তো ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম ভাজা গরম মশলা আর ফ্রেশ ধনেপাতা দিয়ে মিশিয়ে এখন আমি নামিয়ে দেব। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখবে, বারবার এরকম ভাজি খেতে ইচ্ছা করবে। সব সময় তো আমরা কেটে ফ্রাই করে কাঁকরোল খাওয়া হয়, তো এইভাবে একবার বানিয়ে দেখো। হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এখন আমি একটা প্লেটে, হাফ প্লেটের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। তো এই ভাজিটা এতটাই সহজ করতে, ছোটরাও করতে পারবে। এটা যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য খুব ইজি এই রান্নাটা। তো আর দেরি না করে তোমরাও শুরু করে ফেলো এই ধরনের ভাজি। এখন তো কাঁকরোল পাওয়া যায় বাজারে, সব সময় কাঁকরোল দেখতে পাওয়া যায় এই বর্ষাকালে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও।